আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ পাক বলেন হজের সুনির্দিষ্ট মাস আছে। হজ কি সারা বছর যখন তখন হয়, না নির্দিষ্ট মাসে? নবীজি বলেন হজের সুনির্দিষ্ট মাসগুলো হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ কেন? শাওয়াল, জিলকদ মাস, এই 2 মাস কেন? বলে যে এই 2 মাস হলো হজের প্রস্তুতির মাস। কিসের মাস? প্রস্তুতির মাস। এখন তো 6-7 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ সৌদি আরব বিমানবন্দরে চলে যাই, কিন্তু আগেকার মানুষেরা কি পারতো? একটা প্রস্তুতির ব্যাপার আছে না? এই 2 মাস হলো প্রস্তুতি গ্রহণের মাস। প্রস্তুতি গ্রহণ কিভাবে করবেন? প্রস্তুতি গ্রহণ হলো 2 ধরনের। একটা হলো ব্যক্তিগত ধর্মীয় প্রস্তুতি, আর আরেকটা হলো আনুষ্ঠানিক প্রস্তুতি। ব্যক্তিগত এবং ধর্মীয় প্রস্তুতি কি? নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের সৎ কাজের আদেশ দিয়ে দেওয়া, ইসলামের পথে চলতে বলা যে আমি তো হজে চলে যাব, তোমরা একটু দিনের পথে, ইসলামের পথে চলো। ব্যক্তিগত প্রস্তুতির মধ্যে আছে যদি কারোর সাথে কোনো লেনদেন থাকে তাহলে সেই লেনদেন চুকিয়ে ফেলা। হজে যাওয়ার আগেই লেনদেন, দেনা পাওনা এগুলো চুকিয়ে ফেলা। যদি চুকিয়ে ফেলা সম্ভব না হয় তাহলে অন্তত সাক্ষী রেখে দেওয়া, 2-4 জন সাক্ষী রেখে যাওয়া যে আমি যদি ফিরে না আসি ও কিন্তু আমার কাছে টাকা পায়, সন্তানদেরকে বলে যাওয়া। তাহলে নিজ পরিবার পরিজনদেরকে সৎ কাজের আদেশ দিয়ে দেওয়া, লেনদেন থাকলে সেগুলো চুকিয়ে ফেলা, দেনা পাওনা মিটিয়ে ফেলা। তওবা করা, খাঁটি দিলে তওবা করা। তওবা করবেন কিভাবে? কিভাবে তওবা করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করার আস্তাগফিরুল্লাহ মানে হলো আল্লাহ মাফ করো। তওবা করতে লাগলে তো আস্তাগফিরুল্লাহ অবশ্যই বলতে হবে, কিন্তু শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে? তওবার কিছু শর্ত আছে, এই শর্ত যদি আপনি না জানেন তাহলে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেললেও কাম হবে না। 3টা শর্ত আগে আপনাকে জানতে হবে, যে এই 3টা শর্ত জেনে বুঝে আমাকে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করলে কি হবে না? কাজ হবে না। 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহটা ছেড়ে দেওয়া। 2 নাম্বার শর্ত হলো গুনার ব্যাপারে নিজে বড়ই লজ্জিত হওয়া। আপনি যে গুনাহগুলো করছেন, গুনার ব্যাপারে নিজেকে লজ্জাবোধ করা। আর 3 নাম্বারে ভবিষ্যতে আর কোনোদিনও গুনাহ করব না এই নিয়ত করা। তারপরে আপনি যত পারেন আস্তাগফিরুল্লাহ বলেন। শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বললে হবে? এগুলো হলো হজের প্রস্তুতি। তওবা করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চেয়ে নেওয়া। কারোর সাথে কোনো ভেজাল থাকলে, কেসাল থাকলে, জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধান করার চেষ্টা করা। মানুষের কাছ থেকে দোয়া চেয়ে নেওয়া, সবার সাথে ভালো আচরণ করা, নিয়ত পরিশুদ্ধ করা, এটাও একটা প্রস্তুতি। নিয়ত যদি খাঁটি না হয় তাহলে আপনার হজ কোনো কাজেই আসবে না। একমাত্র হজ হবে কার জন্য? আল্লাহর জন্য, নাকি মানুষ আমাকে হাজি বলবে এই জন্য? আমাকে যদি কেউ হাজি না বলে, আমার নামের আগে যদি কেউ হাজি না লেখে, তাহলে রাগ হওয়া যাবে? তাহলে এটা কি আল্লাহর জন্য হলো? খাঁটিভাবে নিয়ত করা, উত্তম সফর সঙ্গী নির্বাচন করা, এটাও একটা প্রস্তুতি। মাসলা মাসাইল, হজের মাসলা মাসাইল, নিয়ম কানুনগুলো সঠিকভাবে শিক্ষা করা, তাহলে কি আপনার কবুল হজের দিকে আগাইতে পারবেন। হজে যখন যাবেন তখন মাসলা মাসাইলগুলো ভালো করে পড়া, উত্তম সফর সঙ্গী নেওয়া, ভালো আলেম, জানাশোনা কোনো মানুষকে সফর সঙ্গী হিসেবে গ্রহণ করা, যেন সে আপনাকে বলে দিতে পারে এই করো, ওই করো, সেই করো। এগুলো হলো ব্যক্তিগত
এবং ধর্মীয় প্রস্তুতি। এরপরে আনুষ্ঠানিক কিছু প্রস্তুতি আছে, সেগুলো তো আপনারা জানেনই। টিকিট সংগ্রহ করা, পোশাক পরিচ্ছদ, ইহরামের কাপড় 2 জোড়ার জায়গায় 4 জোড়া নিলেন, ঔষধপাতি, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপাতি, এগুলো হলো আনুষ্ঠানিক প্রস্তুতি। ওগুলো নিয়ম কানুন যারা জান তা অবশ্যই জানেন। তাহলে হজের মাসের আগে শাওয়াল জিলকদ হলো প্রস্তুতি গ্রহণের মাস।